Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 2 video of lesson 2 all about a dog by A.G. Gardiner. পার্ট 1 ভিডিওতে আমরা দেখেছি যে একটি মেয়েকে তার কুকুর নিয়ে বাসে ওঠার জন্য কন্ডাক্টরটি তাকে বাস থেকে নেমে যেতে বাধ্য করে, কিন্তু মেয়েটি কিছুতেই রাজি হয় না। তো ফাইনালি আমরা এই পার্টে দেখব যে কন্ডাক্টর শেষ পর্যন্ত কী করলো মেয়েটির সঙ্গে। তাহলে চলো পড়তে আরম্ভ করি। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড। তো কন্ডাক্টর বেল টেনে বাসটাকে দাঁড় করিয়ে দিল। দিস বাস ডাজন্ট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট। আর উনি ডিক্লেয়ার করে দিলেন যে যতক্ষণ না কুকুরটিকে বার করে দেওয়া হচ্ছে ততক্ষণ কিছুতেই আমরা বাস চালাবো না। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। তিনি ফুটপাতে নেমে পড়লেন আর ওয়েট করতে থাকলেন। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ। উনি মনে মনে ভাবলেন এটা আমার জিতে যাওয়ার সময়, কারণ আমি যদি বাস না চালাই ওরা নেমে যেতে বাধ্য হবে। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। যেটা মেন রুল সেইটা ওনার পক্ষে ছিল। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। বাসের যেসব প্যাসেঞ্জাররা ছিলেন তারা সেই লেডি আর সেই কুকুরটির পক্ষে ছিল। দে টকড ইন রেইজড ভয়েস। তারা চেঁচামেচি করতে আরম্ভ করলো। শেমফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ, লেটস অল রিপোর্ট হিম। পুলিশকে ডাকুন, সবাই মিলে রিপোর্ট করি। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। কন্ডাক্টরকে বলি উনি আমাদের ভাড়া ফেরত দিয়ে দিতে। ইয়েস দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। যে হ্যাঁ, এটা একদম ঠিক, ওনাকে বলি আমাদের ভাড়া ফেরত দিয়ে দিতে। দ্য লিটল অ্যানিমেল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, আনকনশিয়াস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড। সেই লিটল অ্যানিমেলটা তখন মানে কুকুরটা কী করছিল, সে বাসে যে সমস্ত ডিম লাইটগুলো জ্বলছে সেগুলোর দিকে তাকিয়ে রয়েছে, আর ও বুঝতেই পারছে না যে যে ওর জন্য এত সমস্যা হচ্ছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর। কন্ডাক্টর দরজার কাছে এলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। ইউ আর এঙ্গেজ টু ক্যারি আস, ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর। যখন কন্ডাক্টর দরজার কাছে এলো তখন প্যাসেঞ্জাররা ডিমান্ড করলো আপনি আমাদেরকে আমাদের ভাড়া ফেরত দিয়ে দিন, আপনি আমাদেরকে এখানে অনেকক্ষণ ধরে আটকে রেখেছেন, আমরা এখানে সারা রাত ধরে বসে থাকতে পারবো না। তখন কন্ডাক্টর বলল নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট। তো 2 থেকে 3 জন উঠে বেরিয়ে গেল আর তারা রাতের অন্ধকারে মিশে গেল। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ আ টক উইথ হিম। কন্ডাক্টরটা তখন আবার ফুটপাতে নেমে ড্রাইভারের কাছে গেল তার সাথে কথা বলতে। অ্যানাদার বাস, দ্য লাস্ট অন দ্য রোড, ওয়েন্ট বাই। সেই রাস্তায় যে লাস্ট বাস রয়েছে সেই বাসও বেরিয়ে গেল তাদের পাশ দিয়ে। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ। প্যাসেঞ্জারদের চিৎকার চেঁচামেচি সত্ত্বেও তারা মানে কন্ডাক্টরটি সেই বিষয়টিতে কোনো রকম কান দিল না। দ্য পুলিশম্যান স্ট্রলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর। তো পুলিশম্যান তখন এসে এত কেয়স দেখে উনি দরজার কাছে এলেন আর ওপরে উঠলেন। দ্য প্যাসেঞ্জার্স বাস্ট আউট উইথ ইন্ডিগনেন্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস। আর প্যাসেঞ্জাররা তার কাছে কমপ্লেন জানাতে থাকলো। ওয়েল হি হ্যাজ গট হিজ রুলস ইউ নো, হি সেড জেনিয়ালি। তখন পুলিশম্যান খুব প্লেজেন্টলি বা কমফোর্টলি ওনাকে জানালো যে দেখুন বাসের একটা নির্দিষ্ট রুল আছে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট। তারপর উনি বাস থেকে নেমে গিয়ে কিছুটা দূরে গেলেন। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস। সেখানে উনি আরও 2জন কনস্টেবলের সঙ্গে মিট করলেন। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। তখনও সেই ছোট্ট কুকুরটি বাসের ডিম লাইটগুলোর দিকেই তাকিয়ে বসে রয়েছে, আর কন্ডাক্টরটা এদিক আর ওদিক ঘুরে বেড়াচ্ছে। কীরকমভাবে না লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, মানে এমনভাবে বুক চিতিয়ে উনি ঘুরে বেড়াচ্ছে, উনি জানে বা কন্ডাক্টরটা জানে যে তার জয় নিশ্চিত। ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল। একজন মহিলা প্যাসেঞ্জার এত চিৎকার করলো যে গেল বা স্টর্ম, যে ঝড় চলছে বাইরে, সেই ঝড়ের ওপরে তার আওয়াজ চলে গেল।
থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, উনি বাস কন্ডাক্টরকে খুব থ্রেট দিতে লাগলেন। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, কিন্তু কন্ডাক্টরের কোনো হেলদোল নেই, উনি সেই রাতের মতোই ঠান্ডা আর সেই পেভমেন্টের মতোই শক্ত। মোটমাট উনি ওনার মতের একেবারে অনড়। She expressed her anger to the three policemen who stood up the street watching the drama. তখন ওই মহিলা গিয়ে সেই পুলিশম্যানদের কাছে গিয়ে কমপ্লেন করলেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ড্রামাটা বা নাটকটা দেখছিল। দেন শি কেম ব্যাক, কল্ড হার কম্প্যানিয়ন অ্যান্ড ভ্যানিশড। তারপর উনি বাসের কাছে এসে ওনার সঙ্গে যে ছিল যাত্রী তাকে ডাকলো, ডেকে চলে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, বাস আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছিল। আই উইল গো টু দ্য টপ, সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট। তারপর সেই মহিলাটি যে কুকুর নিয়েছিল সে বলল, ঠিক আছে আমি ওপরে গিয়ে বসছি। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড। লোকটা তো বললো যে তোমার নিউমোনিয়া হয়ে যাবে এত ঠান্ডায় বসলে। When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. যখন সেই মেয়েটি ওপরে চলে গেল সিঁড়ি দিয়ে, তখন কন্ডাক্টর এসে বাসের বেল বাজালো। দ্য বাস ওয়েন্ট অন, বাসটা চালু হলো। হি স্টুড ট্রায়াম্ফেন্ট while his conduct was criticized in his face by the passengers. যাও বাসটা চালু হলো, কিন্তু প্যাসেঞ্জাররা সেই কন্ডাক্টরের খুব নিন্দে করতে লাগলো। দেন the bus developed engine trouble and the conductor went to the help of the driver. তখন হঠাৎ একটা বাসের ইঞ্জিনে প্রবলেম দেখা দিল আর কন্ডাক্টর বাস ড্রাইভারকে হেল্প করতে গেল। ইট ওয়াজ আ লং জব, বেশ অনেকক্ষণ ধরে বাস মেরামতি চলল। মিন ওয়াইল দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার দ্য বাস। আর সেই সময় কি করেছে, ওই মেয়েটি তার কুকুরটিকে নিয়ে আবার সিঁড়ি দিয়ে নেমে এসে বাসের ভেতর ঢুকে গেছে। When the engine was put right, the conductor came back and pulled the bell. যখন ইঞ্জিন পুরোপুরি ঠিক হয়ে গেল তখন কন্ডাক্টর ফিরে এসে গাড়ির বেল বাজিয়ে দিল। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তারপর তার চোখ আবার সে কুকুরটার দিকে পড়লো। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট অন টু দ্য বেল রোপ আগেইন, আর তারপর উনি আবার বেল দড়িটাকে টেনে দিলেন। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, দ্য কন্ডাক্টর পয়েন্ট টু দ্য ডগ অ্যান্ড দ্য বাস স্টপড। ড্রাইভার পেছনে ঘুরে তাকিয়ে দেখলো আর কন্ডাক্টর দেখালো যে সেই কুকুরটাকে নিয়ে মেয়েটি আবার বাসের ভেতর ঢুকে পড়েছে, তাই বাস পুরো থামিয়ে দেওয়া হলো। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স অ্যাগেইন, তারপর আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট অ্যান্ড দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস। দ্য কন্ডাক্টর আবার সেই ফুটপাতে নেমে দাঁড়িয়ে রইল আর সেই কুকুরটাও লাইটের দিকে তাকিয়ে রইল। দ্য লেডি again declared that she would not go to the top and finally went. তারপর সেই লেডি আবার হ্যাঁ, তখন দ্য লেডি again declared that she would not go to the top and finally went. তো মেয়েটি আবার ঘোষণা করলো যে আমি কিছুতেই ওপরে যাব না, কিন্তু ফাইনালি তাকে যেতেই হলো। The bus was soon empty and I was the last passenger left behind. তখন বাস খুব শীঘ্রই ফাঁকা হয়ে গেল আর আমি অর্থাৎ অথর ছিলেন লাস্ট প্যাসেঞ্জার সেই বাসের মধ্যে। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি। কন্ডাক্টর তখন বলল যে আমার নিজস্ব কিছু রুল রয়েছে। হি হ্যাড ওয়ান হিজ ভিক্টরি বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবাডি। তো এক্ষেত্রে দেখা গেল যে কন্ডাক্টরই জিতলেন শেষ পর্যন্ত, বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবাডি। কিন্তু কন্ডাক্টর চাইলেন যে আমি এই ব্যাপারে কিছু সাফাই কাউকে একটা দিই। রুলস আই সেড আর নেসেসারি থিংস। তখন অথার ওনাকে বললেন, হ্যাঁ নিয়ম একটা সত্যি দরকারি জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস লাইক দ্য রুল অফ দ্য রোড উইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব। তখন বললেন যে হ্যাঁ কিছু হার্ড অ্যান্ড ফাস্ট রুলস আছে, যেগুলো যেমন রাস্তার যে সমস্ত রুল সেগুলো কোনোভাবে কোনো বিপদ আপদ ছাড়া ভাঙা যায় না। হতে পারে সেটা জীবন সংকট হোক কিংবা কোনো পায়ে কোনো প্রবলেম হোক, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে
but some are only rules for your guidance, like that the rule the dogs, কিন্তু কিছু রুল আছে, যেমন এই কুকুরদের বাসে নিয়ে ওঠার ক্ষেত্রে যেই রুলটা রয়েছে, ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স ইয়ার, বলছে এক্ষেত্রে আপনি আপনার কমন সেন্স ইউজ করতে পারতেন। দে আর মেন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, নট ইন দ্য লেটার, ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। বলছে এই সমস্ত রুলের কিছু ভিত্তি রয়েছে যেগুলো আপনাকে লেটার দিয়ে বা মুখে বলে বোঝানো যাবে না, সেগুলো আপনাকে ফিল করতে হবে, আপনার কমন সেন্স দিয়ে আপনাকে বুঝতে হবে, আর এগুলো প্যাসেঞ্জারদের ক্ষেত্রে খুবই আরামদায়ক হবে, সেই সমস্ত রুল আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইট স্পিরিট, বলছে আপনি নিয়মটা পালন করলেন ঠিকই, কিন্তু যে ভিত্তি সেইটা কিন্তু আপনি ভেঙে ফেললেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, বলছে আপনার এই নিয়মগুলোকে সঠিকভাবে পালন করা উচিত ভালো ব্যবহারের সঙ্গে আর ভালো মেজাজের সঙ্গে। হি টুক ইট ভেরি ওয়েল অ্যান্ড ওয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি, বলছেন উনি সব কথাই শুনলেন, মানে বাস কন্ডাক্টরটি সব কথাই শুনলো, কিন্তু যখন আমি বাস থেকে নেমে গেলাম উনি আমাকে খুব কমফোর্টলি বললেন গুড নাইট। এই বলে গল্পটি শেষ হলো। আচ্ছা, ওয়ার্ড নেস্টে আমরা কি দেখছি? পেকিনিজ ডগ। পেকিনিজ ডগ মানে স্মল ডগ উইথ ফ্ল্যাট ফেস অ্যান্ড লং সফট ফার, এক ধরনের ছোট্ট কুকুর যার মুখটা ফ্ল্যাট আর লম্বা আর গায়ে খুব সফট লোম রয়েছে। বিডি আইস, স্মল আইড বা ছোটো ছোটো চোখ, স্ট্রলড আপ, ওয়াকড আপ বা ওপরে ওঠা, ইন্ডিগন্যান্ট, অ্যাংরি বা রেগে যাওয়া, জিনিয়ালি, প্লেজেন্টলি বা আস্তে করে বা নরমভাবে, গেল, স্টর্ম বা ঝড়। তো আশা করছি তোমাদেরকে আমি পোর্শনটা খুব সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও আপকামিং ভিডিওস পাওয়ার জন্য। আর নেক্সট ভিডিওটি অবশ্যই দেখো, ওখানে আমি পুরো এক্সারসাইজটা সলভ করিয়ে দেবো। সো থ্যাংক ইউ।